রমজান স্পেশাল রেসিপি। রমজান দেখতে দেখতে প্রায় চলে আসছে। আজকে রমজান স্পেশাল এই ফুলকো ফুলকো আলুর চপগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা আলুর চপ বানাতে গেলে এভাবে ফুলকো হয় না অথবা কোনো রকম কোনো টেস্ট আসে না, একদমই পারফেক্ট দোকানের মতো হয় না, তাদের জন্য আজকের আমার এই রেসিপি। আশা করি রেসিপি ফুল ডিটেলসে আপনারা যদি A to Z দেখে এই রেসিপিটা বানান তাহলে ইনশাল্লাহ পারফেক্ট দোকানের মতো হবে। আজকে আমার এই সহজ আর সিম্পল রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। প্রথমেই আমরা ব্যাটার তৈরি করে নিব। তার জন্য একটা মিক্সিং বোলে একটা ছাঁকনি দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি, তার অর্ধেক দিয়ে দিব ময়দা অর্থাৎ আধা কাপ পরিমাণ। এখন খুব ভালো করে কিন্তু এগুলাকে ছেঁকে নিতে হবে। এই পার্টটা কিন্তু আপনারা কিছুতেই স্কিপ করতে পারবেন না, কারণ এভাবে করে নিলেই কিন্তু ফুলকো ফুলকো হবে। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। এখানে কাশ্মীরের লাল মরিচটা দিয়ে দিচ্ছি, এটা কিন্তু ঝাল করবে না, কিন্তু সুন্দর একটা কালার আনবে। এখন দিয়ে দিলাম আধা চা চামচের মতো হলুদের গুঁড়া, রসুনের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ। আমার হাতের কাছে আদা গুঁড়াটা ছিল না বলে আমি স্কিপ করেছি। আপনাদের কাছে যদি কোনো গুঁড়াই না থাকে তাহলে কিন্তু আদা রসুন পেস্টও ইউজ করতে পারেন। গরম মশলা দিয়ে দিলাম 1 চা চামচ, আধা চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া। ব্যাস, আর কিছু লাগবে না। এখন খুব ভালো করে অল্প অল্প পানি দিয়ে আমাদেরকে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে এই ব্যাটার তৈরি করার সময় তাড়াহুড়া করলে চলবে না, কিছু কিছু করে পানি অ্যাড করবেন আর এটাকে ভালো মতো ফেটিয়ে নিতে হবে। ভিডিওতে দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন কতটা সুন্দর করে আমি ধৈর্য সহকারে ফেটিয়ে নিচ্ছি। এভাবেই কিন্তু আপনাদেরকে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটাবেন ততই কিন্তু এগুলো ফুলকো ফুলকো হবে, এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। দেখবেন আমরা বাসায় আলুর চপ অথবা বেগুনি বানাতে গেলে ততটা ফুলকো হয় না যতটা দোকানের মধ্যে হয়। তার আর এটাই কিন্তু একটা সিক্রেট যে ওরা অনেকক্ষণ যাবত খুব ভালো করে কিন্তু ব্যাটারটাকে ফেটিয়ে নেয়, যার কারণে এগুলা ফুলকো ফুলকো হয়। এই টিপসটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন। আর আমাকে জানাতে ভুলবেন না আসলে আপনাদের এই ব্যাটারটা পারফেক্ট হয়েছে কিনা। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন অনেকক্ষণ যাবত ফেটিয়ে নেওয়ার পর আমি কিন্তু আবারও কিছুটা পানি অ্যাড করে দিয়েছি। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি আঠালো হলে চলবে না, একটু লিকুইডই হতে হবে, তাই কিন্তু আরও কিছুটা পানি অ্যাড করে দিলাম। আর এ পর্যায়ে কিন্তু এটার অবস্থা এরকম আছে। এখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি, এটা আমরা পরবর্তীতে আবারও ফেটিয়ে নিব। এখন আমরা আলু চপের যে পুরটা এটা তৈরি করে নিব। এখানে মিডিয়াম সাইজের 3টা আলু কিন্তু আমি সিদ্ধ করে একটু গ্রেট করে নিয়েছি। এখানে স্বাদ অনুযায়ী কিন্তু আপনারা পেঁয়াজটা ইউজ করতে পারেন, আপনাদের যতটুকু খেতে ভালো লাগে। আমি কিন্তু এখানে 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ। স্বাদ অনুযায়ী এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন ভালো করে কিন্তু আমি এই পুরটাকে তৈরি করে নিব। এই যে দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। ঝালটাও কিন্তু আপনি আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করে দিতে পারেন, যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু সেই অনুপাতেই আপনারা এই পুরটাকে তৈরি করে নেবেন। এখন ছোট ছোট করে আমি এগুলাকে এরকম শেপ দিয়ে নিব আর সবগুলা একসাথে করার পরে ফিরে আসতেছি। এই যে দেখুন মাশাআল্লাহ এভাবে কিন্তু আমার আরো কয়েকটাও হয়েছে, এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা নিয়ে নিলাম আর এখানে 1/4 চা চামচের মতো বেকিং সোডা ইউজ করেছি। এখন খুব ভালো করে এগুলোকে ফেটিয়ে নিতে হবে। আচ্ছা, এখানে ফেটানোর সময় কিন্তু আমি 2 টেবিল চামচের মতো আরও পানি অ্যাড করেছি, যেটা স্কিপ হয়ে গেছে। খুব ভালো করে কিন্তু এ পর্যায়ে ফেটিয়ে নিতে হবে, ধরেন 2 থেকে 3 মিনিটের মতো। এই যে দেখুন এই অবস্থায় কিন্তু এরকম আছে। এখন ফেটানো বন্ধ করে দিলাম আর সাথে সাথেই কিন্তু আমি চপগুলা তৈরি করে নিব। সোডা ইউজ করার পর আর বেশিক্ষণ এটা রেখে দেওয়া যাবে না। এই যে দেখুন। আচ্ছা, এই আলুর চপগুলা কিন্তু আপনাদেরকে ডুবো তেলেই ভাজতে হবে, যার কারণে তেলটা পরিমাণ মতো নিয়ে তারপর খুব ভালো করে গরম করে নেবেন। গরম হয়ে গেলেই কিন্তু চুলার আঁচটা কিছুটা কমিয়ে তারপর একে একে সবগুলাই দিয়ে দিতে হবে। দেওয়ার পর একটু উপরে তেলটা এভাবে ছিটিয়ে দিবেন, তাহলে কিন্তু দেখবেন খুব সুন্দর করে উপরটা ফুলে উঠবে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি তেলটা উপরে ছিটকিয়ে দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর করে এই উপরটা ফুলে উঠতেছে। এখন এগুলাকে 2 মিনিট ভাজার পর আমি উল্টে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আছে, খুব কম গরম তেলের মধ্যেও কিন্তু এগুলো ভাজা যাবে না, আবার খুব বেশি গরম তেলের মধ্যেও এগুলো ভাজা যাবে না। তেলের পরিমাণটা কিন্তু আপনারা খুব ভালো করে বুঝে শুনে তারপর এই আলু চপগুলো বানাবেন। এই যে দেখুন অনেকক্ষণ যাবত নেড়ে চেড়ে ভাজার পর আমার আলু চপগুলো কিন্তু পারফেক্টলি কুক হয়ে গেছে। কত সুন্দর একটা কালার চলে আসছে, নিশ্চয়ই খেয়াল করেছেন। এখন আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর এভাবেই কিন্তু বাকি সবগুলোও আমি তৈরি করে নিব।
মাশাআল্লাহ, কতটা সুন্দর আর পারফেক্টলি দোকানের মতো হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। এভাবে চাইলে কিন্তু রমজানে আপনারা খুবই সহজেই ফুলকো ফুলকো দোকানের মতো আলু চপগুলো তৈরি করে নিতে পারবেন এই রেসিপি ফলো করে। অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে একবার হলেও বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। চেষ্টা করেছি খুঁটিনাটি সবই আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি এরপর থেকে আলু চপ বানানো নিয়ে আপনাদের মনে কোনো আশঙ্কা থাকার কথা না। একটা আলু চপ আমি ভেঙে দেখাচ্ছি, এই যে দেখুন মাশাআল্লাহ। আমরা দোকান থেকে যখন আলু চপ কিনি তখন কিন্তু এই আলু চপগুলা এরকমই থাকে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।